SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এবার শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের দিন। আপনারা সকলেই জানেন আগামী 16 তারিখে এই খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে এবং সেখানে কিন্তু বহু মানুষের নাম আসবে না এবং যাদের নাম আসবে না তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে, আপনারাও স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে খসড়া ভোটার তালিকায় নাম নেই, হিয়ারিংয়ে আধার ছাড়া এই 11টি নথির একটি লাগবেই। অর্থাৎ ধরুন আপনার কাছে দেখলেন লিস্ট ডাউনলোড করে, এবার আপনারা বলবেন দাদা কোথা থেকে তাহলে ওই ড্রাফট লিস্টটা ডাউনলোড করব। আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো যে কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই খসড়া তালিকা ডাউনলোড করার পরে যখন দেখবেন যে এই আপনার কিন্তু নাম নেই, সেক্ষেত্রে আপনাকে তো হিয়ারিংয়ে যেতে হবে। তাহলে আধার কার্ড ছাড়া আপনাকে এই 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু আপনার লাগবেই লাগবে। আচ্ছা, 1 নম্বরেই যদি আমরা দেখি, এখানে কিন্তু সাল অনুযায়ী একদম বলে দিয়েছে 1987 সালের 1 জুলাইয়ের আগের ব্যাংক, পোস্ট অফিস, LICর নথি, স্থানীয় প্রশাসনের দেওয়া সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে সেগুলি আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হলে চাকরির নথি, অবসরপ্রাপ্তদের পেনশনের নথি এগুলো কিন্তু থাকলে হয়ে যাবে। আচ্ছা, তৃতীয়ত বলেছে জন্মের শংসাপত্র। আপনার যদি জন্মের বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। 4 নম্বরে বলেছে পাসপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে সরাসরি কিন্তু পাসপোর্ট যদি আপনার থাকে তাহলেও হয়ে যাবে। 5 নম্বরে বলেছে মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার নথি, অর্থাৎ মাধ্যমিকের যে শিক্ষাগত যোগ্যতার নথি সেটা যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। এবার অনেকেও বলবেন যে দাদা আমাদের 8 পাস আছে, 9 পাস আছে, 5 পাস আছে, তাহলে কি হবে না? দেখুন, এখানে যেহেতু মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার নথি বলেছে, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মাধ্যমিকেরটাই লাগবে। যেমন অ্যাডমিট কার্ডে আপনার যে ডিটেলসগুলো থাকে সেটাই কিন্তু লাগবে, এটা কিন্তু হতে পারে, এটা নিয়ে আমি শিওর না। আপনারা যখন কেউ হিয়ারিংয়ে যাবেন, যখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেন, সেটার উত্তর জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি আচ্ছা 5 নাম্বার গেল। 6 নাম্বার বলেছে রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থার তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে আপনি কোনো বাড়ি পেয়েছিলেন সেটার যে তথ্য সেটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। 7 নম্বরে বলছে সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র, অর্থাৎ জমির কোনো শংসাপত্র যদি থাকে যেটা সরকার দিয়েছে আপনাকে, যেমন ধরুন অনেকেই করে ভিটা থেকে ডাঙা, বা ভিটা থেকে ডাঙা তো করে না, ডাঙা থেকে ভিটা বা ভিটা থেকে বাস্তু, এরকম কনভারসেশন করে, সেক্ষেত্রে সেটার যে নথি সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা 8 নম্বরে দেখি স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সেই রেজিস্টার যদি আপনারা দেখান তাহলেও হয়ে যাবে, যেটা কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু আপনাকে প্রোভাইড করে থাকবে ফ্যামিলি রেজিস্টার যেটা হয় সেটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনাদের কাছে থেকে থাকে সেটা দিয়েও হয়ে যাবে। এবং 10 নম্বরে যদি আমরা দেখি, 10 নম্বরে বলেছে জাতিগত শংসাপত্র, যেটা আমি আপনাদের বলেছিলাম যে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, SC ST OBC এগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 11 নম্বরে বলেছে যে অসমের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ অসমে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দের ক্ষেত্রে কিন্তু জাতীয় নাগরিক পঞ্জি যে রয়েছে বা NRC-তে যে নাম উঠেছিল সেই লিস্ট দিলে কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে টোটাল 11টা নথি। এবার আপনারা বলবেন যে দাদা কিভাবে তাহলে লিস্ট চেক করব? তো দেখুন, আমি আপনাদের একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের যে ড্রাফট লিস্ট সেটা ডাউনলোড করতে পারবেন। তো আপাতত প্রসেস সেম থাকবে, কিন্তু এখানে আমরা লিস্ট অন্য দেখব। কেমন? বর্তমানে আমরা দেখব এই যে দেখুন 58 লক্ষ নাম যে বাদ পড়েছে SIR এর ফলে, সেক্ষেত্রে আপনার বুথে কাদের নাম বাদ পড়েছে সেই লিস্টটা দেখুন। তো যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হবে সেমভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি পরবর্তীতে যখন ড্রাফট লিস্ট দিয়ে দিবে তখন আরেকটা ভিডিও বানিয়ে দেবো, প্রবলেম নেই, কিন্তু তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই সেম মানে প্রসেসে কিন্তু আপনারা ড্রাফট লিস্টটাও ডাউনলোড করতে পারবেন। এখন যেরকম আমরা মনে করুন এই নাম বাদ পড়ে গেছে বুথ অনুযায়ী সেই লিস্টটা দেখছি, তখন আমরা দেখবো যে বুথ অনুযায়ী কাদের কাদের নাম উঠলো, সেম একদম সেম। আমি আপনাদের চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে একদম ডিটেলসে বুঝিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ফোন থেকেই এই বাতিল হয়ে যাওয়া নামের লিস্ট দেখতে পারবেন, বা ড্রাফট লিস্টে কাদের কাদের নাম উঠলো সেটা কীভাবে দেখতে পারেন। সমস্ত কিছুই কিন্তু সেম প্রসেস থাকবে, আপনারা একই প্রসেস অবলম্বন করে আপনারা কিন্তু আপনাদের ফোন থেকেই এই লিস্টগুলো অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। তো আপাতত স্ক্রিনে গিয়ে কিভাবে আপনারা এই লিস্ট ডাউনলোড করতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। যেমন আপনারা গুগল ক্রোম খুলতে পারেন, বা আমি আপনাদের সুবিধার্থে
বলবো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে আমি সাফারি ওপেন করে নিয়েছি এবং ওপেন করে নেওয়ার পরে এখানে আমি নর্মালি সার্চ করব ইয়ো বং। তো এই যে আমাদের চ্যানেলের নাম, এটাই নর্মালি আপনাদের কী করতে হবে, গুগলে সার্চ করতে হবে। সার্চ করলে দেবেন সবার উপরেই কিন্তু ইয়োবং.in অফিসিয়াল পোর্টালের যে লিঙ্ক সেটা চলে আসবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং এখানেই কিন্তু দেখুন বলা রয়েছে এসআইয়ের ড্রাফট রোল ওয়েস্ট বেঙ্গল, এসআইয়ের 58 লক্ষ নামবাদ আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন। এখানে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করেও কিন্তু আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন। আসার পরে আপনাদের কী করতে হবে, এই পোস্টটা ওপেন করতে হবে। এবার ওপেন করতে গেলেই আপনারা দেখবেন এখানে কিন্তু কিছু তথ্য অলরেডি দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে, যেমন এখানে পরিষ্কার করে বলেছে যে ইনোমিনেশন ফর্ম শেষ হওয়ার পরেই বা পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু জানা গেছে মোট কত ভোটারের নাম বাদ যেতে চলেছে। কমিশনের পাওয়া তথ্য থেকে জানা গেছে আপাতত 58,04,2002 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং এছাড়াও অনুপস্থিত ভোটার। তারা আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবেন নির্বাচন কমিশন। সেই খসড়া তালিকায় থাকবে না এই বাদ যাওয়া ব্যক্তিদের নাম। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে বা ভোটার লিস্ট যখন প্রকাশ হবে, যেটা ড্রাফট লিস্ট আমরা বলছি, সেটা হওয়ার পরেই কিন্তু বাড়ি বাড়িতে সন্দেহজনক ব্যক্তিদের হিয়ারিং নোটিশ পাঠানো হবে। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যে ফর্মে বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার যে আত্মীয় দেখিয়ে বহু মানুষ এসআইয়ের ফর্ম জমা করেছেন, তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটার রয়েছে এবং তাদেরকেই কিন্তু এই ডাক দেওয়া হবে বা হিয়ারিংয়ের জন্য ডাকবে। সেই ভোটারদের আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে আপলোড করতে হবে। এখন পর্যন্ত যা হিসেব তাতে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এবং 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়দের নাম আছে এমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন কিন্তু রয়েছে। আচ্ছা, যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রত্যেকটি বুথে বিএলওদের কিন্তু টাঙানোর যে নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও অনলাইনে জেলা প্রশাসন থেকে প্রতিটি জেলার বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশিত করতে বলা হয়েছে। সেটাই এবার আমরা দেখে নেব। দেখুন আমি এখানে সুন্দর করে আপনাদের জন্য দিয়েছি এসআইয়ের বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন। দেখুন এসআইয়ের ডিলিটেড ভোটার লিস্ট এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু দিয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্টের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে যদি আমি পশ্চিম মেদিনীপুরেরটাই সিলেক্ট করি, পশ্চিম মেদিনীপুরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখছেন এখানে কিন্তু এসিগুলো ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা এসি সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ধরুন এখান থেকে এসি নাম্বার 232 চন্দ্রকোনা এসসি লেখা রয়েছে, এটাতে যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তারপরে কিন্তু লিস্টগুলো দেখাচ্ছে। এখান থেকে যেটাই আপনি ওপেন করবেন সেটাই কিন্তু দেখতে পাবেন। তো ধরুন আমি প্রথমেরটা যদি ওপেন করি, প্রথমেরটা ওপেন আপনারা কিন্তু দেখুন ডাউনলোডও করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করছি না, আমি সরাসরি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ওপেন করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু শো করছে। তো আমি আপনাদের দুই একটা নিচেরগুলো দেখাই। ধরুন এই নিচেরটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে, নিচের দিকে স্ক্রল করে গেলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। ধরুন আমি দ্বিতীয় নাম্বারটা দেখাচ্ছি। দেখুন দ্বিতীয় নাম্বারটা স্ক্রল করে যাচ্ছি, দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ভোটার লিস্ট অফ ভোটার ফাউন্ড ডেট ডিউরিং দ্য রিভিশন প্রোগ্রাম, অর্থাৎ মৃত ভোটারদের লিস্ট এটা রয়েছে। নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্টলি যারা শিফট হয়ে গেছে তাদের এটা লিস্ট রয়েছে এবং তার নিচে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি যারা অ্যাবসেন্ট ছিল এই এসআইআর এর সময় তাদের কিন্তু এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম করেই আপনারা কিন্তু আপনাদের ফোন থেকে অনায়াসে এরকম ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনাদের বুথে কাদের কাদের নাম কিন্তু বাদ চলে গেছে বা কাদের কাদের নাম কিন্তু এই ড্রাফট লিস্টে আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের জন্য সেই কমেন্টের রিপ্লাই তৎক্ষণাৎ, নাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার সেই কমেন্টের উত্তর সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।